$50,000 যদি আমার হাতে বাজেট থাকে, সেক্ষেত্রে আমরা কোলম্যান, বার্নস্টোক থেকে শুরু করে ওয়ার্ল্ডের বেস্ট কোচ আনতে পারি। গায়ানা সম্ভবত গায়ানাতে তাকে দেওয়া হয়তো $8,000 পার মান্থ। সো আমাদের কাছে বাজেট আছে অলমোস্ট, যদি এনএসসির কথা চিন্তা করি এবং ফেডারেশনের কথা চিন্তা করি, দুটো মিলে আমাদের কাছে $50,000 আমাদের হাতে বাজেট আছে। $50,000 যদি আমার হাতে বাজেট থাকে, সেক্ষেত্রে আমরা কোলম্যান, বার্নস্টোক থেকে শুরু করে ওয়ার্ল্ডের বেস্ট কোচ আনতে পারি। তো আমি কেন ওয়ার্ল্ডের বেস্ট কোচ রেখে এই ধরনের গায়ানার কোচ বা এই ধরনের মানে সেকেন্ড সারি কোচ আমরা কেন আনবো? আমাদের কাছে বাজেট আছে, আমরা অফকোর্স ওই বাজেটের যথাযথ মূল্যায়ন করব এবং ওয়ার্ল্ডের বেস্ট কোচকে আমাদের দেশের জন্য আমরা নিয়ে আসবো। বাফুফের যেহেতু এটা টেকনিক্যাল টিম হ্যান্ডেল করতেছে, সো অবশ্যই এখানে দায়ভার সবকিছু হচ্ছে টিটু নিতে হবে। তো টিটু যেহেতু সবকিছু চালাচ্ছে, টেকনিক্যাল টিম দেখছে, কোচিং প্যানেল থেকে শুরু করে কোচ স্টাফদেরকে নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব টিটু দেখছে। সো অবশ্যই যেহেতু কোচ নিয়ে এরকম তালভাড়া চলতেছে, আজকে সিদ্ধান্ত দিব, কালকে সিদ্ধান্ত দিব, বলতে বলতে 1 মাস 2 মাস অনেক কোচ চলে যাচ্ছে। সো এটার অফকোর্স দায়ভার নিতে হবে টিটুকে। যদি আমাদের কথা না শোনে, যেহেতু আমরা আসলে ফ্যান বেস, আমাদের পক্ষ থেকে যতটুকু করেন, আমরা প্রথমে চাচ্ছি যেই কোচকে নেওয়া হচ্ছে তাকে এখনই তাকে কোচকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে চুক্তি এখনো হয় না, আমরা যতটুকু শুনেছি এখনো চুক্তি হয়নি। তো চুক্তি যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে তার চুক্তিটাকে বন্ধ করে দিয়ে নতুন কোচ বা এই বাজেটের মধ্যে, ভালো বাজেটের মধ্যে ওয়ার্ল্ড বেস্ট, মানে যেহেতু আপনার মনে হয় রবিনকে চিনছেন, রবিন কিন্তু অলরেডি বলছে যে এখনো সময় আছে, যদি কোচ লাগে আমাদের কাছে আসেন, আমরা আপনাদেরকে ওয়ার্ল্ডের সেরা কোচ দিতে পারবো। সো ফেডারেশন এখন উচিত ভালো মানের কোচ আনা। যদি তারা আমাদের কথা না মানে, সেক্ষেত্রে যেহেতু এনএসসি থেকে $25,000 বাজেট আছে, $25,000 বাজেট আছে, সেক্ষেত্রে আমরা আমাদের আন্দোলন চালাই যাব। যদি সেক্ষেত্রেও কাজ না হয়, আমরা ক্রীড়া মন্ত্রণালয় ঘেরাও করবো এবং ক্রীড়ামন্ত্রীর সাথে বসার জন্য চেষ্টা করবো।